এবার আসেন 4 নম্বর ব্যক্তি হলো মুনাফিক। এই মুনাফিক গুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে তাদের ডেস্টিনেশন কোথায় হবে, তাদের গন্তব্য কোথায় হবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরা নিসার 145 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে জানিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয় যারা মুনাফিক তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের তলানিতে রাখবে, জাহান্নামের নিচতলায় রাখবে। যারা মুনাফিক তাদের ভিতরে নাফাক ঢুকে গেছে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জাহান্নামের বেসমেন্টে রাখবে। বেসমেন্ট হলো যে কোনো বিল্ডিং এর বেসমেন্ট হলো একবারে নিচতলা, ঠিক জাহান্নামের বেসমেন্ট হলো জাহান্নামের নিচতলার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে মুনাফিকদেরকে সেখানে একত্রিত করবেন। নাউজুবিল্লাহ বলেন। আবু জেহেলের নাম শুনেন নাই? অবশ্যই শুনেছেন। আবু জেহেল, ফিরাউন, কারুন, নমরুদ, হামান, সাদ্দাত, এই সমস্ত বড় বড় কাফেরেরা, এরা যদিও বা জাহান্নামের উপরতলার মধ্যে স্থান পাবে, কিন্তু এই মুনাফিকগুলো জাহান্নামের নিচতলায় থাকবে। তাহলে আপনি বুঝতে পারছেন মুনাফিকরা কত খারাপ, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন